আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, মিষ্টি কুমড়া ঘন্ট। আপনারা যারা খাননি তারা করে খাবেন, অবশ্যই মজা পাবেন। তো আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটিতে ক্লিক করে রাখবেন। তো মেন রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি নিয়েছি 1 বাটি মিষ্টি কুমড়া, অর্থাৎ পরিমাণ মতো মিষ্টি কুমড়া আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর দিয়ে দিব রসুন কুচি। সবগুলোকে একটু ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া, কেটে রাখা ও ধুয়ে রাখা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হলুদ। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, খুবই সামান্য পরিমাণ। আমি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ফিরে আসছি সিদ্ধ করে নেওয়ার পর। মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এখন কষিয়ে নিচ্ছি 3-4-5 মিনিট, অর্থাৎ 5 মিনিট টোটাল। তো কষানোর পরে ফিরে আসলাম। মাঝখানে কিন্তু কয়েকবার নেড়ে দিয়েছিলাম। কষিয়ে নিচ্ছি আর এগুলোকে আমি একটু গলিয়ে দিব, মানে আস্ত রাখবো না, একটু গলা গলা টাইপের করবো। তো ফিরে আসছি কষানোর পর। নেড়ে চেড়ে কষানো হয়ে গেছে। আমি এভাবে আধা করে নিয়েছি, নাড়তে হয়ে গেছে। এবার দিব আমি পানি। আপনারা ঠিক যতটা পাতলা করতে চান সেই অনুযায়ী পানি দেবেন। আমি বেশি পাতলা করবো না। আমি দিয়ে দিচ্ছি পানি, পরিমাণ মতো আপনারা পানি দেবেন, যে যতটা পাতলা খেতে পছন্দ করেন। তো পানি দিচ্ছি। 5-7 মিনিট রান্না করে নিচ্ছি, তারপর ফিরে আসছি। তো রান্না শেষেই হয়ে যাবে আমার তরকারি। নামানোর আগে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া। তো আমি 5 মিনিট পর ফিরে আসছি, এর অবস্থা হয়েছে। এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। আমি আরও 2-3 মিনিট জাল করে নিচ্ছি। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি চুলা অফ করে দিয়েছি। তো মিষ্টি কুমড়া এমন একটি সবজি, যেভাবে রান্না করেন অনেক স্বাদ লাগবে। তবে এই পর্যায়ে একটি কথা বলে রাখি, যদি কম মিষ্টি হয় তাহলে একটু চিনি অ্যাড করবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।